অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে বিক্ষোভ প্রতারিতদের। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বিশাল সাম্রাজ্য। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে হানা দেয় ইডি। এর বিরোধিতায় পথে নামেন শাহজাহানের অনুগামীরা। তাঁদের হাতে মার খান ইডির অফিসাররা, মাথা ফাটে, রক্ত ঝরে। সেই থেকেই শাহজাহানের খোঁজ নেই। সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এবার মাছ চাষিদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এ নিয়ে রবিবার বিক্ষোভও দেখান প্রতারিত মাছ চাষি এবং এজেন্টরা। আমাদের দাবি মানতে হবে, আমাদের টাকা দিতে হবে। মিনাখার ঘোষপুরে লিনাস চিংড়ি কোম্পানি, এই সংস্থা বিভিন্ন এজেন্টদের থেকে মাছ কিনে বিদেশে রফতানি করত। এই সংস্থায় এজেন্ট হিসেবে মাছ সরবরাহ করতেন শেখ শাহজাহানও। এজেন্টদের দাবি 2018 সালে ওই সংস্থা টাকা দেওয়া বন্ধ করে দেয়। তখন সকল এজেন্টরা সংস্থার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ঠিক হয় সংস্থায় মজুত মাছ বিক্রি করে এজেন্টদের টাকা ফেরত দেওয়া হবে। মজুত টন টন চিংড়ি মাছ বিক্রি করে বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দেন শাহজাহান। অভিযোগ, এরপর সব মাছ অন্য সংস্থায় বিক্রি করে দেন শাহজাহান। মজুত মাছ বিক্রি করে 5 থেকে 7 কোটি টাকা আয় হয়। অভিযোগ, পুরো টাকাটাই পকেটে ভরেন শাহজাহান। অন্য এজেন্টদের আর টাকা ফেরত দেননি। শেখ শাহজাহান ভাই একদিন আমাদেরকে ডেকে বলল, মাল আমরাই বিক্রি করব, আমরা যারা পাওনাদার আছি এই মাল বিক্রি করে নিয়ে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে সবাই নিয়ে নেব। কিন্তু শাহজাহান ভাই ভিতরতে মালগুলো সব বিক্রি করে নিল। আমরা খবর পেয়ে বারে বারে ওনার কাছে গেলাম, উনি আমাদের একটাও টাকাও দিল না। আমাদের টাকা দিতে হবে, আমাদের টাকা দিতে হবে, নাহলে আমরা কোম্পানি। শাহজাহানের কাছে টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এও অভিযোগ, লিনাস চিংড়ি কোম্পানির মালিক পক্ষকে এলাকা ছাড়া করেন শাহজাহান। তারপর সংস্থার মালিকানাই নিজের হাতে নিয়ে নেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। শাহজাহান ভাই বেচে কিনে যা টাকা এসছে সব নিজে নিয়ে আত্মসাৎ করেছে। এবার লাস্টের দিক গিয়ে আমাদের আর ধমকানি চমকানি দিয়ে টাকা পয়সা দিল না। মনে হয় ভয়ে ভয়ে ওর উপরে তো কথা বলতে পারি না, আমরা ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলাম। এর আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদিবাসীদের প্রায় 150 বিঘা জমি হাতানোর অভিযোগ ওঠে শাহজাহানের বিরুদ্ধে। এবার উঠল মাছ চাষি ও এজেন্টদের কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ। আমাদের টাকা দিতে হবে। মিনাখা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। দিতে হবে, নাহলে আমরা কোম্পানি